থেকে ভাদ্র মাসের সৎসঙ্গ প্রতিদিনই চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় চলছে। অন্যান্য সৎসঙ্গ তুলনায় আমি দেখলাম আমাদের শীতলকুচিতে কোনো দিন ফাঁকা নাই। যদি একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে আমাদের দু একদিন বাদ হতে পারে, কিন্তু শীতলকুচিতে ফাঁকা নেই। মনে হয় যে আরও যদি কিছুদিন থাকতো, 35-40 দিন থাকতো, তাহলেও কোনো অসুবিধা হতো না। সৎসঙ্গ প্রতিনিয়ত যে জোর কদমে চলছে, আশা করি 30শে ভাদ্র তার এফেক্টটা আমরা পাব। সৎসঙ্গ যত জোরদার হবে, উৎসবও তত জোরদার হবে। আর আমার মনে হয় 30শে ভাদ্র যে উৎসবের কার্যক্রম করা হয়েছে, তাতে প্রত্যেকেই যোগ দেওয়া উচিত। এবং বিশেষ করে বিভিন্ন আমাদের যেগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন শোভাযাত্রার একটা বিষয় আমার মনে পড়লো। সেটা আচার্যদেব বারে বারে বলেছে যে শোভাযাত্রা যদি করতে হয় তাহলে গর্জিয়াসলি করতে হবে, করলে খুব মানুষের ভিতরে যেন সাড়া ফেলে। দুটো টোটো নিয়ে টুকটুক করে ঘুরে আসলাম, এরকমভাবে শোভাযাত্রা করাটা মানায় না। কারণ অনেক সময় এর আগে আমরা দেখতাম যে টোটোর উপরে ঠাকুর বসে আছে রোদের মধ্যে। ঠাকুরকে এইভাবে ভাবলে হবে না। ঠাকুরকে আমরা যদি দেওঘরে যেরকম দেখি কীভাবে সাজানো, পিছনে আচার্যদেব বসে আছে, লক্ষ লক্ষ লোক। তো আমরা তো সেটা করতে পারবো না, কিন্তু আমরা যতটা এর মধ্যে সম্ভব এবং সবাই একই ইউনিফর্ম করে যদি মোটামুটি একটা লেভেলে নিয়ে যাওয়া যায়, তাহলেই মানুষের কাছে সাড়া ফেলবে। আমরা যদি বাজারটা ধরতে পারি, তাহলে অনেকের চোখে লাগবে এবং চোখে লাগার মতো বিক্রি করতে আমরা পারি। যেমন গাড়ি সাজানো থেকে শুরু করে মাইক সেটটা যেন ঠিকঠাকভাবে বাজে। কোনো সময়ের আগে দেখতাম ঠিক আমরা কীর্তন করছি, ঠিকভাবে সাউন্ড আসছে না, এইসব ত্রুটিগুলো এর আগে ছিল। সেগুলো যাতে আমাদের এইবার না হয়, যত ত্রুটি হবে আমাদের ততটা ভুলমুক্ত আমরা পরিবেশ তৈরি করতে পারবো, সেগুলো কারেকশান করতে পারবো। এইবার ওই জিনিসগুলো আমার মনে হয় দেখলে পরে আরও খুব ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে কালেকশনের বিষয়টা। এর আগেও আমি নতুনদার বাড়িতে তপনদা বললো যে 30শে ভাদ্রতে এইভাবে চেক করে বা ফটো করে কালেকশান সব জায়গায় করা, এরকম করা যায়। এটা নিজেরা এটা 30শে ভাদ্র যখন বাৎসরিক যে উৎসব হয় তখন আমরা সেভাবে কালেকশান করি। এটা আমাদের নিজেদেরকে দিয়েই আমাদের সেই মেকআপটা করতে হবে। সেটা করতে গেলে আমাদের যেটা অর্থ ধার্য করা হয়েছে সেটা যেন আমরা নির্দিষ্ট সময় আমরা দিতে পারি, এবং তাহলেই কাজটা সহজ হবে এবং ত্বরান্বিত হবে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সবাইকে জানানো, এই বিষয়গুলো আছে। আর আমার মনে হয় শীতলকুচি সৎসঙ্গ কেন্দ্র এখন আস্তে আস্তে অনেকের কাছে শুনি প্রসাদ, শীতলকুচি প্রসাদ সেরা প্রসাদ। এই প্রসাদ যে একবার খায় সে আর অন্য প্রসাদ মানে কি এখানে মুখে লেগে থাকে। তা আমাদের ওই জিনিসটা আমাদের কিন্তু আছে। কোনো সময় এটার থেকে যদি আমরা একটু পিছপা হই, রেখা পাওয়া যাবে না। যাই হোক, প্রসাদটাও যেন সেরকম হয়। সেই দিক থেকে এই জিনিসগুলো দেখতে গেলে তখন তো আমাদের মূল জায়গায় আসতে হয় আর্থিক ব্যাপারটা। আমি যা আমাদের দেখি গ্রুপে যতজন আছে আমাদের মেম্বার, গ্রুপে মানেই তো আমরা সব সদস্য, মানে ঠাকুরের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা যদি সেই অর্ঘটা দেওয়া যায়, উৎসব একদম দারুণ উৎসব। সবাই যদি ঠিক ঠিক টাইমে ওই অর্ঘটা দেওয়া হয়। এখন কতটা তারা অ্যাক্টিভ আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যত আমরা বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করছি, যেসব গুরু ভাই বোনেরা আছে তাদের অ্যাক্টিভই এখানেই তো 40-50 জন হয়ে যায়। তা আমাদের যদি ওই অল্পটুকু দেওয়া যায় ঠিকভাবে, তাহলেই মোটামুটি আমার মনে হয় না উৎসবে জিতবে কিছু। আশা করি এই দিকগুলো আমি তো আমার মতো দেখার চেষ্টা করব, আমি আপনারাও চেষ্টা করবেন যাতে ঠাকুর উৎসব, যাতে আমারও ঠাকুর না আপনার ঠাকুর, সারা পৃথিবীর ঠাকুর, সবার ঠাকুর। ঠাকুর এমন একটা জিনিস, আমি একটা আলোচনা বই দেখছিলাম, ঠাকুর পয়সার কোনো দিন কাঙাল ছিলেন না। এক গুরু ভাই ঠাকুরের ওখানে একটা পয়সা দিয়েছিল, তা ওই পার্শ্বদ নিয়ে ঠাকুরের বিছানার নিচে রেখেছে। ঠাকুর সারা ছটফট করছে, ঘুমাতে পারছে না, কী কী হয়েছে কী হয়েছে। তারপরে সম্পূর্ণ ছাড়া কথা বলে দেখে একটা 1 টাকার কয়েন আছে। ঠাকুর পয়সাকে পছন্দ করতে, মানুষ চাইতে।
তা আমরা যদি সবাইকে ভালোবেসে সেইভাবে অংশগ্রহণ করে সবাইকে করতে পারি, পয়সা ঠেকবে না। যেমন এর আগের উৎসবে আজকে বলছিল আপনারা গিয়ে বাড়িতে বাড়িতে হাত জোর করে নিমন্ত্রণ করে আসবেন, আমার বিশ্বাস পয়সার অসুবিধা হবে না, আপনাদের উৎসবে টাকার অসুবিধা হবে না। অনেকে সেইভাবে করেছে। নিয়ে যে কী খাবার খাবে যদি কী জায়গাটা এখানে অনুষ্ঠান করতে গেছিলাম, তা গিয়ে দেখি এখানে ওরা কারোর কাছে পয়সা নেই। কিন্তু এই যে আমরা গান করতে গেলাম, কিন্তু আমাদের অল্পদা থেকে শুরু করে সবাই দেখি এই যে এখানে ভর্তি হয়ে যাচ্ছে। ছোটো ছোটো এইসব উদাহরণ, আমরা সেই জিনিসটা এখনও করতে পারছি না। আমরা যদি এরকম করতে পারি, আশা করি আমার মনে আরও খুব ভালো হবে। এইটুকু বলে আমি